বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব আমার ঘাসের জমিতে, যেখানে ঘাস কাটা হয়েছে সার দেওয়ার জন্য। অলরেডি আমার সারগুলো, আমাদের ফার্মের যে কাজের লোক আছে সে সারগুলো ভুয়ে নিয়ে গেছে, হয়তোবা দেওয়া শুরু করছে। তা আপনাদের দেখাবো যে আমার ঘাসের জমিগুলো ঘাস কেমন হয়েছে এবং কতগুলো ঘাস আছে। আর যেগুলো কাটিং করা হয়ে গেছে সেখানে আমি সারগুলো দেব। তো দেখতে পাচ্ছেন আমার ঘাসগুলো আসলে এখনও কাটার মতো হয় নাই। আর যেগুলো বড় বড় ছিল সেগুলো কাটা হয়ে গেছে, এগুলো ছোট, এগুলো মাঝারি, এবং সামনে যেগুলো দেখতে পাচ্ছেন কাটার সময় প্রায়ই হয়ে গেছে। অল্প কিছু দিনের জন্য আমার কিছু ঘাস শর্ট পড়ে গেছে। এখন আমি খ্যার কিনে খাওয়াচ্ছি, অর্থাৎ ধানের গাছ যেটা খ্যার বলে, খ্যার কিনে খাওয়াচ্ছি। এই দেখেন এখানে ঘাসগুলো কাটা হয়েছে এবং এই যে সারগুলো এখন দেব। আসলে সার বিষ ঠিক মতো না দিলে ঘাস ঠিক মতো হয় না। অবশ্যই আপনারা সারগুলো ঠিক মতো টাইম মতো, ঘাস কাটার পরে একবার, ঘাস মাঝারি একবার, বড় হলে একবার, এভাবে সার 2-3 বার সার দিতে হয় 40-45 দিনের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আসলে এই যে ঘাসের গোড়াগুলো কাটা হয়ে গেছে, সারটা ছিটাচ্ছি আমি। আর ঘাসের গুঁড়াগুলো আপনাকে দেখাবো এক একটা ঝোপের থেকে কতগুলো করে ঘাস নতুন করে হচ্ছে। আসলে সার বিষ ঠিক মতো না দিলে ঘাস হবে না। আর ঘাস ছাড়া গরু লালন পালন করে আপনি লাভবান হতে পারবেন না। কারণ একটা গরুকে যখন সব কিছু কিনে খাওয়াবেন তখন অনেক খরচ বেশি হবে। এই জন্য গরু লালন পালন করতে হলে অবশ্যই আপনাকে নিজস্ব ঘাসের ব্যবস্থা থাকতে হবে এবং ঘাস যত্ন সহকারে রেডি করতে হবে। অবশ্যই আপনারা যারা খামার করবেন, খামার পরিকল্পনা করার আগে ঘাসের জমিটা রেডি করতে হবে। আর ঘাসের জমি থাকলে পরে অবশ্যই তখন আপনারা সেখান থেকে একটা লাভবান হতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো করে এক একটা ঝোপে ট্যাগ বের হয়েছে। এভাবে আপনারা যখন সার বিষ ঠিক মতো দেবেন, আপনাদের ঘাসও এই ধরনের ট্যাগ বের হবে।